এই গল্পটি জালাল নামে এক দয়ালু বাগানীর, যার হৃদয়ে দয়ার এক বিশাল সাগর ছিল। তিনি শহরের এক প্রান্তে অবস্থিত একটি বড় বাগানের মালিক ছিলেন। বাগানটি দূর দূরান্ত পর্যন্ত তার সৌন্দর্য এবং ফলের মিষ্টতার জন্য পরিচিত ছিল। জালাল সকাল থেকে সন্ধে পর্যন্ত তার বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকত। সে প্রতিটি গাছকে নিজের সন্তানের মতো লালন পালন করত এবং প্রতিটি চারাগাছে নিজের হাতে জল দিত। তার বাগানে আম, পেয়ারা, ডালিম এবং আপেলের গাছ লাগানো ছিল। প্রতিটি ঋতুতে বাগানে কোনো না কোনো ফল পাকত। জালালের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এই বাগানটিকে স্বর্গের এক টুকরো নমুনায় পরিণত করেছিল। বাজারে তার ফলের খুব কদর ছিল। লোকে বলতো যে জালালের বাগানের ফল খেলে মনে শান্তি আসে এবং অসুস্থতা দূর হয়ে যায়। জালাল তার আয় নিয়ে খুশি ছিল। সে বাজারে ফল বিক্রি করত এবং যা পেত তা দিয়েই সংসার চালাত। তার জীবন ছিল সাধারণ, কিন্তু মন ছিল সন্তুষ্ট। বাগানের ঠিক মাঝখানে জালালের একটি ছোট ঘর ছিল। সেখানে সে তার স্ত্রী ও 2 সন্তানের সাথে থাকত। তার স্ত্রীর নাম ছিল সালমা, আর 2 সন্তান তখনও ছোট ছিল। জালাল একাই বাগানের সব কাজ সামলাত। সে ভোরবেলা ফজরের নামাজের পর বাগানে আসত এবং সূর্যাস্ত পর্যন্ত কাজ করত। বাগানের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। প্রতিটি ফল ও পাতা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। সে জানত কোন গাছের কখন জলের প্রয়োজন এবং কোন চারাটির কতটুকু রোদের দরকার। বছরের পর বছর পরিশ্রম করে সে এই জ্ঞান অর্জন করেছিল। জালাল কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করত না। বাজারে লোকে তার সততার কথা বলত। যখন কোনো গরিব তার কাছে ফল চাইত, সে হাসি মুখে তা দিয়ে দিত। সে বলত, আল্লাহ যখন দিয়েছেন তখন বিলিয়ে দেওয়া উচিত। তার প্রতিবেশীরাও তার ওপর খুশি থাকত। জালাল প্রতি জুম্মার দিনে মসজিদে যেত এবং নামাজের পর অভাবীদের কিছু না কিছু দান করত। তার বিশ্বাস ছিল যে নেক কাজ করলে বরকত আসে। এক রাতে জালাল তার ঘরে ঘুমাচ্ছিল। মাঝরাতের দিকে সে কিছু শব্দ শুনতে পেল। প্রথমে সে ভাবল হয়তো বাতাস বইছে অথবা কোনো পশু হবে, কিন্তু শব্দটা বারবার হতে লাগল। জালাল উঠে জানলা দিয়ে বাইরে উঁকি দিল। চাঁদনি রাত ছিল এবং বাগান পরিষ্কার দেখা যাচ্ছিল। সে দেখল বাগানের এক কোণে একজন লোক গাছের আশেপাশে ঘুরছে। জালালের বুক ধকধক করতে লাগল। সে ভাবল হয়তো চোর এসেছে। সে তড়িঘড়ি করে তার লাঠি হাতে নিল এবং নিঃশব্দে ঘর থেকে বেরোল। সে চুপি চুপি সেই লোকটির দিকে এগোতে লাগল। যত কাছে গেল সে দেখল এক যুবক ছেলে আম গাছে ওঠার চেষ্টা করছে। ছেলেটি ডালগুলো ধরে টানছিল এবং সেগুলো ভেঙে ফেলছিল। জালালের মনে খুব কষ্ট হল। বাগানের প্রতি এমন আচরণ দেখে তার খারাপ লাগল, কিন্তু সে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখল। সে আরও কাছে গিয়ে মৃদুস্বরে বলল, বেটা, এ কি করছ? ছেলেটি চমকে উঠে ঝটপট নিচে লাফিয়ে পড়ল। তার চোখে স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল। জালাল লাঠিটা নিচে রেখে ছেলেটির দিকে তাকাল। ছেলেটির বয়স প্রায় 20 বছর ছিল। তার জামাকাপড় ছিল ছেঁড়া আর ময়লা। মুখে ক্ষুধার চিহ্ন স্পষ্ট ছিল। তার চোখ দুটো ভীত ছিল, কিন্তু তার মাঝে লজ্জাবোধও ছিল। জালাল তাকে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করল, তোমার নাম কি? ছেলেটি ইতস্তত করে বলল, আমার নাম সেলিম। জালাল জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? সেলিম চুপ করে রইল। জালাল আবার নরম সুরে বলল, ভয় পেও না, বলো। সেলিম মাথা নিচু করে বলল, আমার খুব খিদে পেয়েছিল, তাই ফল ছিঁড়তে এসেছিলাম। জালাল তার দিকে তাকালো। ছেলেটির অবস্থা দেখে তার মায়া হলো। সে ভাবল ছেলেটি ক্ষুধার্ত বলেই হয়তো চুরি করতে বাধ্য হয়েছে। জালালের মন গলে গেল। সে সেলিমকে বলল, তুমি ফল চাইলে না কেন? সেলিম উত্তর দিল, আমি লজ্জিত ছিলাম, তাই চুপি চুপি নিতে চেয়েছিলাম। জালাল একটা দীর্ঘশ্বাস ফেলল। সে সেলিমের দিকে তাকিয়ে বলল, চুরি করা গুনাহর কাজ, কিন্তু খিদে পাওয়াটাও এক নির্মম সত্য। সেলিম মাথা নিচু করে নিল। তার মনে হচ্ছিল জালাল এখন তাকে মারবে অথবা পুলিশের হাতে তুলে দেবে, কিন্তু জালাল ভিন্ন কিছু করল। সে সেলিমের কাঁধে হাত রেখে বলল, আমার সাথে এসো। সেলিম অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না এই বাগান মালিক তাকে নিয়ে কি করতে যাচ্ছে। জালাল তাকে নিজের ঘরের দিকে নিয়ে গেল। ঘরের ভেতরে গিয়ে সে সেলিমকে বসতে বলল। সেলিম ভয়ে ভয়ে বসে পড়ল। জলাল তার স্ত্রী সালমাকে ডাক দিয়ে বলল খাবার দিতে। সালমা জিজ্ঞেস করল, এত রাতে কে এসেছে? জলাল বলল, একজন মেহমান এসেছে। সালমা আর কিছু জিজ্ঞেস না করে খাবার দিতে লাগল। জলাল সেলিমকে বলল, আগে খাবার খেয়ে নাও, তারপর কথা হবে। সেলিমের চোখে জল এসে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যার বাগানে সে চুরি করতে গিয়েছিল সেই মানুষটিই তাকে খাবার খাওয়াচ্ছে। সালমা দস্তরখানে রুটি, ডাল আর সবজি রাখল। জলাল সেলিমকে বলল, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। সেলিম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করল। সে খুব ক্ষুধার্ত ছিল, তাই গপগপ করে খেতে লাগল।
জলাল নীরবে তাকে দেখছিল। খাওয়া শেষ করে সেলিম হাত ধুয়ে জলালের সামনে এসে বসল। জলাল তাকে জিজ্ঞেস করল, তুমি কোথায় থাকো? সেলিম জানালো যে সে শহরের বাইরে একটি ছোট কুঁড়ে ঘরে থাকে। জলাল জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায়? সেলিম বলল যে তার বাবা অনেক বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এখন আর কাজ করতে পারেন না। তার মা অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করেন। সেলিম নিজে মজদুরি করে, কিন্তু রোজ কাজ পাওয়া যায় না। কখনো কখনো দিনভর না খেয়ে থাকতে হয়। জলাল মনোযোগ দিয়ে সব শুনল। সে সেলিমের অসহায়ত্ব বুঝতে পারল। সে সেলিমকে বলল যে চুরি করে সে ভুল করেছে। সেলিম মাথা নিচু করে বলল, আমি জানি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। জলাল বলল, প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই থাকে। আল্লাহ কাউকে ক্ষুধার্ত রাখেন না, যদি মানুষ সঠিক পথে চলে। সেলিম বলল, আমি সঠিক পথ খুঁজে পেতে চাই, কিন্তু বুঝতে পারছি না কি করব। জলাল কিছুক্ষণ ভেবে বলল, যদি তুমি সত্যি পরিশ্রম করতে চাও, তবে আমি তোমাকে কাজ দিতে পারি। সেলিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, আপনি কি সত্যি আমাকে কাজ দেবেন? জলাল বলল, হ্যাঁ, তবে একটি শর্ত আছে। তোমাকে সততার সাথে কাজ করতে হবে এবং ভবিষ্যতে কখনো চুরি করা চলবে না। সেলিম তক্ষুনি বলল, আমি কসম খাচ্ছি যে আর কখনো চুরি করব না। জলাল হাসল এবং বলল, ঠিক আছে, কাল সকাল থেকে তুমি আমার বাগানে কাজ করবে। তোমাকে গাছে জল দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং ফল পাড়তে আমাকে সাহায্য করতে হবে। আমি তোমাকে রোজ মজুরি দেব আর খাবারও পাবে। সেলিমের খুশির সীমা রইল না। সে জলালের পায়ে ঝুঁকে কৃতজ্ঞতা প্রকাশ করল। জলাল তাকে টেনে তুলে বলল, আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার নয়। সেলিম দোয়া চাইল এবং জলালের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে গেল। জলাল বিছানায় শুয়ে ভাবতে লাগল যে এই ছেলেটি হয়তো সত্যিই বদলে যাবে। সে আল্লাহর কাছে দোয়া করল যেন সেলিমকে সঠিক পথে চলার তৌফিক দেন। পরদিন সকালে সেলিম ফজরের নামাজের ঠিক পরপরই বাগানে পৌঁছে গেল। জলাল আগেই সেখানে ছিল। সে সেলিমকে দেখে হাসল এবং বলল, চলো কাজ শুরু করি। সেলিম পুরো উৎসাহ নিয়ে কাজ শুরু করল। সে প্রতিটি গাছ খুঁটিয়ে দেখত এবং জলালকে জিজ্ঞেস করত সেখানে কি করতে হবে। জলাল তাকে ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে দিল। সেলিম খুব মন দিয়ে শুনত এবং যা শিখত তা তক্ষুনি কাজে লাগাত। দুপুর নাগাদ সে অনেকটা কাজ শেষ করে ফেলল। জলাল দেখল সেলিম খুব পরিশ্রমী এবং শেখার ইচ্ছা রাখে। দুপুরের সময় সালমা খাবার পাঠিয়ে দিল। জলাল আর সেলিম একসাথে বসে খাবার খেল। খাওয়ার পর জলাল সেলিমকে একটু বিশ্রাম নিতে বলল। সেলিম বলল, না, আমাকে আরও কাজ করতে হবে। জলাল হেসে বলল, বিশ্রামও জরুরি, নতুবা ক্লান্ত হয়ে পড়বে। সেলিম জলালের কথা মেনে নিল এবং ছায়ায় গিয়ে বসল। সন্ধ্যা পর্যন্ত দুজনে মিলে অনেক কাজ শেষ করল। জলাল সেলিমকে তার মজুরি দিল এবং বলল কাল আবার আসতে। সেলিম কৃতজ্ঞতা জানিয়ে হাসি মুখে বাড়ি ফিরে গেল। সেই রাতে সেলিম তার মাকে সব কথা শোনাল। তার মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সেলিমকে বললেন জলালের এই উপকারের কথা কখনো ভুলতে না। দিন গড়াতে লাগল আর সেলিম নিয়মিত জলালের বাগানে কাজে আসতে লাগল। সে ভোরবেলা চলে আসত এবং সন্ধ্যা পর্যন্ত খাটত। জলাল তাকে বাগান পরিচর্যার নানা কৌশল শেখাতে থাকল। সেলিম শিখল কোন ঋতুতে কোন গাছ কেমন ফল দেয় এবং কোন চারার কতটুকু যত্ন প্রয়োজন। সে মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনত এবং কাজে লেগে থাকত। জলাল দেখল সেলিম সত্যি বদলে যেতে চায়। তার পরিশ্রম আর নিষ্ঠা দেখে জলালের মন ভরে যেত। সেলিম এখন আর আগের মতো নেই। তার চেহারায় এক উজ্জ্বল আভা ফুটে উঠেছিল। তার জামাকাপড় এখন পরিষ্কার থাকত। সে প্রতিদিন স্নান করে আসত এবং সময় মতো কাজে পৌঁছত। জলাল তাকে নতুন জামা কাপড়ও কিনে দিয়েছিল। সেলিম খুব লজ্জিত হয়ে বলল, এই মেহেরবানি আমি কখনো ভুলব না। জলাল হেসে বলল, এটা কোনো মেহেরবানি নয়, বরং তোমার পরিশ্রমের ফল। তুমি সততার সাথে কাজ করছো, তাই তোমার এটা পাওয়া উচিত। একদিন জলাল বাজারে গিয়েছিল। সেলিম একা বাগানে কাজ করছিল। সে গাছে জল দিচ্ছিল এবং আগাছা পরিষ্কার করছিল। তখনই সে দেখল বাগানের প্রাচীরের কাছে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। তারা সবাই ছিল তার পুরনো সঙ্গী। সেলিমের বুক ধকধক করতে লাগল। তার মনে পড়ে গেল যে আগে সে এই ছেলেদের সাথেই চুরি করতে যেত। শাহিদ নামে একজন ছেলে চিৎকার করে বলল, এই সেলিম, এখানে কি করছিস? সেলিম উত্তর দিল, আমি এখানে কাজ করি। শাহিদ হেসে বলল, তুই কাজ করিস? এটা তো বেশ মজার ব্যাপার। তুই তো আমাদের সাথে চুরি করতিস। সেলিম বলল, এখন আমি আর ওসব করি না, আমি তওবা করেছি। শাহিদ আর বাকিরা জোরে হাসতে লাগল। আরেকজন ছেলে বলল, তওবা করেছিস? বাহ, এখন তো তুই খুব নেক হয়ে গেছিস। সেলিম তাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি সঠিক পথে চলতে চাই। তোরাও এই ভুল পথ ছেড়ে দে। শাহিদ উপহাস করে বলল, আমরা কেন ছাড়ব? আমাদের তো এটাতেই মজা লাগে। আর এই বাগানই তোকে কতই বা দেয়, সামান্য কটা টাকা আর দুটো রুটি।
আমাদের সাথে চল, এক রাতেই এর চেয়ে অনেক বেশি কামাতে পারবি। সেলিম মাথা নেড়ে বলল, না, আমার সেই টাকা চাই না যা হারাম উপায়ে আসে। আমি এখন হালাল রোজগারেই খুশি। শাহিদ রেগে গিয়ে বলল, তুই বদলে গেছিস, তুই আমাদের সঙ্গ ছাড়ছিস। ঠিক আছে, আমরাও দেখে নেব। এই বলে তারা চলে গেল। সেলিমের মনটা অস্থির হয়ে উঠল। তার মনে হলো এই ছেলেরা হয়তো খারাপ কিছু করার পরিকল্পনা করছে। সে ভাবল জলালকে এই বিষয়ে জানানো দরকার। সন্ধ্যায় জলাল বাজার থেকে ফিরলে সেলিম তাকে সব কথা বলল। জলাল মন দিয়ে শুনল এবং বলল, তুমি ওদের না বলে ঠিক করেছ। তুমি এখন সঠিক পথে আছো এবং এটাতেই অটল থেকো। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সেলিম বলল, আমার ভয় হচ্ছে ওরা যদি বাগানে চুরি করতে আসে। জলাল হেসে বলল, চিন্তা করো না, আমরা রাতে জেগে পাহারা দেব। সেই রাতে জলাল আর সেলিম দুজনেই বাগানে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা দুজনে ঘরের বাইরে বসে অপেক্ষা করতে লাগল। রাতের প্রথম প্রহর কেটে গেল, কিন্তু কেউ এলো না। দ্বিতীয় প্রহরও কাটতে চলল। সেলিমের চোখে ঘুম চলে আসছিল, কিন্তু জলাল জেগেই ছিল। মাঝরাতের দিকে তারা কিছু শব্দ শুনতে পেল। জলাল সেলিমকে জাগিয়ে দিল এবং ইশারায় চুপ থাকতে বলল। দুজনে দেখল প্রাচীরের কাছে ৩-৪টে ছেলে দাঁড়িয়ে আছে এবং তারা প্রাচীর টপকানোর চেষ্টা করছে। সেলিম চিনতে পারল এরা সেই ছেলেরাই যারা দিনের বেলা এসেছিল। জলাল সেলিমকে বলল, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। সেলিম বলল, না, আমিও আসব। জলাল আর সেলিম দুজনে চুপি চুপি প্রাচীরের দিকে এগোল। ছেলেরা তখনও প্রাচীরে ওঠার চেষ্টায় মত্ত ছিল। জলাল জোরালো গলা ডাক দিয়ে বলল, কে ওখানে? ছেলেরা ঘাবড়ে গেল। একজন ছেলে প্রাচীর থেকে নিচে পড়ে গেল এবং বাকিরা পালাতে লাগল। কিন্তু শাহেদ সেখানেই দাঁড়িয়ে হইল। সে ভেবেছিল পালালে তাকে দুর্বল মনে হবে। জলাল লণ্ঠন জ্বালালো এবং শাহেদের দিকে তাকাল। শাহেদের চোখে রাগ ও ভয় দুটোই ছিল। জলাল জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? শাহেদ বলল, আমরা এমনিই এসেছিলাম। জলাল বলল, মিথ্যে বলো না, তোমরা চুরি করতে এসেছিলে। শাহেদ চুপ করে রইল। সেলিম এগিয়ে গিয়ে বলল, শাহেদ, এটা ভুল, তোমার এসব করা উচিত নয়। শাহেদ রেগে গিয়ে বলল, তুই চুপ কর, তুই আমাদের সাথে ছেড়ে এখানে চাকর হয়ে গেছিস। আমাকে বোঝানোর মতো তোর কোনো যোগ্যতা নেই। সেলিমের খুব খারাপ লাগল, কিন্তু সে কিছু বলল না। জলাল শাহেদকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? শাহেদ নাম জানালো। জলাল জিজ্ঞেস করল, তোমার বাড়ির লোকজন কোথায়? শাহেদ বলল যে তার বাবা মারা গেছেন এবং তার মা অসুস্থ থাকেন। তার ৩ ছোট ভাইবোন আছে, তাদের দেখভাল তাকেই করতে হয়। জলাল জিজ্ঞেস করল, তাহলে তুমি চুরি করে তাদের পেট চালাও? শাহেদ মাথা নিচু করে বলল, আমার কাছে আর কোনো পথ নেই, কেউ আমাকে কাজ দেয় না, লোকে বলে আমি গুন্ডা। জলাল একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে শাহেদের দিকে তাকাল। সে শাহেদের অসহায়ত্ব বুঝতে পারল, কিন্তু সে এটাও জানত যে চুরি করা কোনোভাবেই সঠিক নয়। জলাল শাহেদকে বলল, দেখো, তোমার সমস্যা আমি বুঝতে পারছি, কিন্তু চুরি করে তুমি নিজের এবং তোমার পরিবারের জীবন নষ্ট করছ। ধরা পড়লে জেলে যাবে, তখন তোমার ভাইবোনদের কি হবে? শাহেদ বলল, আমি সব জানি, কিন্তু আমি কি করব? জলাল কিছুক্ষণ ভাবল এবং বলল, যদি তুমি সত্যিই পরিশ্রম করতে চাও, তবে আমিও তোমাকে কাজ দিতে পারি। শাহেদ অবাক হয়ে গেল। সে বলল, আপনি আমাকে কাজ দেবেন? আমি তো চুরি করতে এসেছিলাম। জলাল বলল, হ্যাঁ, তবে একটি শর্ত আছে। তোমাকে তোমার বন্ধুদেরও বোঝাতে হবে যেন তারা এই ভুল পথ ছেড়ে দেয়, এবং তোমাকে শক্ত কসম খেতে হবে যে আর কখনো চুরি করবে না। শাহেদের চোখে জল এসে গেল। সে বলল, আমি কসম খাচ্ছি যে আর কখনো চুরি করব না, আর আমি আমার বন্ধুদেরও বোঝাব। জলাল হাসল এবং বলল, ঠিক আছে, কাল থেকে তুমিও এখানে কাজে আসবে। সেলিম তোমাকে সব কিছু শিখিয়ে দেবে। শাহেদ জলালের হাত জড়িয়ে ধরে বলল, আপনি খুব ভালো মানুষ। আমি আপনার সাথে খারাপ করার কথা ভেবেছিলাম, আর আপনি আমাকে কাজ দিচ্ছেন। জলাল বলল, আমি শুধু সেটাই করছি যা আল্লাহ চান। প্রতিটি মানুষেরই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। শাহেদ কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে গেল। সেলিম জলালের দিকে তাকিয়ে হাসল। সে তার ওস্তাদের জন্য গর্ববোধ করল। জলাল সেলিমকে বলল, চলো, এবার ঘুমিয়ে পড়ি, কাল অনেক কাজ আছে। দুজনে নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে শাহিদ ঠিক সময়ে বাগানে পৌঁছে গেল। সেলিম তাকে দেখে খুশি হল। সে শাহিদকে সব কাজ শেখাতে শুরু করল। শাহিদও পুরো নিষ্ঠার সাথে কাজ করল। জালাল দুজনকে একসাথে কাজ করতে দেখে খুব খুশি হল।
দিন যেতে লাগল আর শাহিদও সেলিমের মতো বদলে যেতে লাগল। সে প্রতিদিন কাজে আসত এবং পরিশ্রম করত। তার চেহারায়ও সেই উজ্জ্বলতা চলে এলো যা সেলিমের মধ্যে ছিল। একদিন শাহিদ জালালকে বলল, আমার আরও দুজন বন্ধু আছে যারা খুব সমস্যায় আছে, তারাও কাজের সন্ধানে আছে, আপনি কি তাদেরও সুযোগ দিতে পারেন? জালাল ভেবে বলল, বাগানে এত কাজ নেই যে সবাইকে রাখতে পারবো, তবে আমি তাদের জন্য অন্য কোথাও কাজের ব্যবস্থা করার চেষ্টা করব। শাহিদ ধন্যবাদ জানালো। জালাল তার পরিচিত লোকজনের সাথে কথা বলে ওই দুই ছেলের জন্য কাজের ব্যবস্থা করে দিল। একজনকে একটি দোকানে এবং অন্যজনকে একটি কারখানায় কাজ পাইয়ে দিল। দুই ছেলেই জালালের কৃতজ্ঞতা প্রকাশ করল এবং কথা দিল যে তারা আর কখনো ভুল পথে যাবে না। জালাল তাদের নাসিহত করল যেন সব সময় সততার সাথে কাজ করে এবং আল্লাহকে ভয় করে। বাগানে এখন সেলিম আর শাহিদ দুজনে মিলে কাজ করত। দুজনের মাঝে গভীর বন্ধুত্ব হয়ে গেল। তারা একে অপরকে সাহায্য করত এবং দুজনে মিলে বাগানটিকে আরও সুন্দর করে তুলল। জালাল তাদের দেখে আনন্দিত হতো। তার মনে হতো তার পরিশ্রম সার্থক হচ্ছে। একদিন বাজারে জালালের সাথে নওয়াব নামে এক লোকের দেখা হলো। নওয়াব ছিল শহরের এক ধনী ব্যবসায়ী। তার অনেক জমি এবং দোকান ছিল। নওয়াব জালালকে বলল, আমি শুনেছি তোমার বাগানের ফল খুব ভালো হয়, আমি তোমার সব ফল কিনে নিতে চাই। জালাল বলল, আমি তো আমার ফল বাজারে বিক্রি করি। নওয়াব বলল, আমি তোমাকে ভালো দাম দেব। জালাল ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে আমার পুরনো গ্রাহকদেরও দিতে হবে। নওয়াব রাজি হয়ে গেল। দুজনের মাঝে চুক্তি হলো। জালাল বাড়ি ফিরে সেলিম ও শাহিদকে এই সুখবর দিল। দুজনেই খুব খুশি হল। পরদিন থেকে কাজ আরও বেড়ে গেল। নওয়াবের জন্য ফল প্রস্তুত করতে হলো। সেলিম আর শাহিদ মিলে খুব পরিশ্রম করল। জালাল তাদের বেশি মজুরি দেবার প্রতিশ্রুতি দিল। তারা দুজনেই বলল, আমাদের বেশি টাকার প্রয়োজন নেই, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন, এটাই যথেষ্ট। জালালের মন ভরে গেল। সে দুজনের মাথায় হাত রেখে দোয়া করল। কিছুদিন পর নওয়াবের লোক এলো এবং সব ফল নিয়ে গেল। সে জালালকে ভালো দাম দিল। জালাল সেলিম আর শাহিদকেও পুরস্কার হিসেবে কিছু টাকা দিল। তারা প্রথমে নিতে চায়নি, কিন্তু জালাল জোরাজুরি করায় নিল। সেলিম আর শাহিদ সেই টাকা বাড়িতে নিয়ে গিয়ে তাদের পরিবারকে দিল। তাদের পরিবারের খুশির সীমা রইল না। এভাবে মাস কেটে গেল। জালালের বাগান আরও সমৃদ্ধ হতে লাগল। সেলিম আর শাহিদের পরিশ্রমে বাগান আগের চেয়েও সুন্দর হয়ে গেল। শহরের মানুষ জালালের প্রশংসা করতে লাগল। তারা বলতে লাগল যে জালাল শুধু একজন ভালো বাগান মালিকই নয়, বরং একজন মহান মানুষও। সে দুটো বিপথে যাওয়া ছেলেকে সঠিক পথ দেখিয়েছে। জালাল এসব শুনে লজ্জিত হতো। সে বলতো, আমি কিছুই করিনি, সব আল্লাহর রহমত। সেলিম আর শাহিদও এখন শহরে ভালো ছেলে হিসেবে পরিচিত হল। লোকে তাদের দেখে হাসত আর সালাম দিত। দুজনেই খুশি হতো যে এখন লোকে তাদের চোর নয়, বরং সৎ মজুর হিসেবে চেনে। একদিন সেলিমের মা জলালের সাথে দেখা করতে এলেন। তিনি জলালের পায়ে পড়ে কৃতজ্ঞতা জানালেন। জলাল তাকে টেনে তুলে বলল, এসব করবেন না, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। সেলিমের মা বললেন, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন, আপনি না থাকলে ও হয়তো জেলে থাকত, নয়তো কোনো বিপদে পড়ত। জলাল হেসে বলল, সেলিম নিজেই ভালো হতে চেয়েছিল, আমি শুধু তাকে সুযোগ দিয়েছি। একদিন জলাল অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর এলো এবং সে বিছানায় পড়ে রইল। সালমা তার অনেক যত্ন নিল, কিন্তু জ্বর কমছিল না। সেলিম আর শাহিদ খবর পেয়ে তক্ষুনি জলালের বাড়ি এলো। তারা জলালকে দেখে খুব ব্যথিত হল। সেলিম সালমাকে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা বাগানের সব কাজ সামলে নেব, আপনি শুধু আপনার স্বামীর সেবা করুন। শাহিদও অভয় দিল। সালমার চোখে জল এসে গেল। সে তাদের দোয়া করল। সেলিম আর শাহিদ প্রতিদিন সকালে বাগানে আসত এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করত। তারা প্রতিটি কাজ জলালের মতো সূক্ষ্মভাবে করত। তারা গাছে জল দিত, আগাছা পরিষ্কার করত এবং ফল পেড়ে বাজারে বিক্রি করত। বিক্রির টাকা তারা সালমাকে দিয়ে দিত। সালমা অবাক হয়ে দেখত যে এই দুটো ছেলে কতটা সততার সাথে কাজ করছে। এক সপ্তাহ পর জলালের জ্বর সেরে গেল। সে দুর্বল ছিল, কিন্তু সুস্থ হয়ে উঠেছিল। যখন সে শুনল যে সেলিম আর শাহিদ পুরো বাগানের দেখাশোনা করেছে, তখন তার চোখে জল এসে গেল। সে দুজনকে ডেকে বলল, তোমরা দুজনে যা করেছ তা আমি কখনো ভুলব না। তোমরা প্রমাণ করে দিয়েছ যে তোমরা খাঁটি মানুষ। সেলিম আর শাহিদ লজ্জিত হয়ে বলল, এটা তো আমাদের কর্তব্য ছিল, আপনি আমাদের জন্য এত করেছেন, এটা তো তার তুলনায় কিছুই নয়। জলাল হাসল এবং বলল, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। জলাল ধীরে ধীরে সুস্থ হয়ে আবার বাগানে কাজ শুরু করল। কিন্তু এখন আর তাকে একা কাজ করতে হতো না। সেলিম আর শাহিদ তার সাথেই থাকত। তিনজনে মিলে বাগানটিকে আরও সুন্দর করতে লাগল।
বাগানের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। অন্য শহর থেকেও মানুষ জলালের বাগানের ফল কিনতে আসতে লাগল। জলালের আয় বেড়ে গেল এবং সে সেলিম ও সাহিদের মজুরিও বাড়িয়ে দিল। দুজনেই খুব খুশি হল। তারা তাদের পরিবারের অবস্থার উন্নতি করল। সেলিমের মাকে আর কষ্ট করে কাজ করতে হতো না। সাহিদের ভাই বোনেরা স্কুলে যেতে লাগল। দুই পরিবারেই সচ্ছলতা ফিরে এলো। সবাই জলালের প্রতি কৃতজ্ঞ ছিল। মাস গড়াতে লাগল আর জলালের বাগানে কাজের চাপ বাড়তে লাগল। সেলিম আর সাহিদ এখন আর শুধু মজুর রইল না, বরং জলালের কাছে তারা সন্তানের মতো হয়ে গেল। জলাল তাদের সাথে সব কথা শেয়ার করত আর ওরাও জলালকে নিজের বাবার মতো শ্রদ্ধা করত। বাগানে এখন নতুন নতুন ফলের গাছ লাগানো হলো। একদিন জলাল সেলিম আর সাহিদকে বলল, আমাদের বাগানটি আরও বড় করা উচিত। দুজনেই খুশি হয়ে রাজি হল। তারা বাগানের পাশের জমিটি কেনার পরিকল্পনা করল। জলালের কাছে ততটা টাকা ছিল না, কিন্তু সে ভাবল কঠোর পরিশ্রম করলে টাকা জমে যাবে। সেলিম আর সাহিদও তাদের সঞ্চয় থেকে কিছু টাকা জলালকে দেওয়ার প্রস্তাব দিল। জলাল প্রথমে মানা করল, কিন্তু ওরা জেদ ধরল। ওরা বলল, এই বাগানটি এখন আমাদেরও, আমরাও এতে অংশীদার হতে চাই। জলালের চোখে জলাল এসে গেল। সে দুজনকে জড়িয়ে ধরল এবং বলল, তোমরা আমার জন্য আল্লাহর আশীর্বাদ। কয়েক মাসের পরিশ্রমের পর তারা এত টাকা জমা করল যে পাশের জমিটি কিনতে পারল। জলাল জমির মালিকের সাথে কথা বলল এবং চুক্তি চূড়ান্ত হল। জমির মালিকের নাম জাবির ছিল। সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু তার টাকার খুব প্রয়োজন ছিল। জলাল জাবিরকে সব টাকা দিল এবং দুজনে কাগজপত্রে সই করল। জাবির জলালের হাতে জমির চাবি তুলে দিয়ে দোয়া করল যেন আল্লাহ এই জমিতে বরকত দেন। তিনজনে আনন্দিত হয়ে ফিরে এলো। এখন তাদের কাছে দ্বিগুণ জমি ছিল এবং তারা এটিকে বাগানে রূপান্তরের স্বপ্ন দেখতে লাগল। সেলিম আর শাহিদ সেই দিন থেকেই নতুন জমিতে কাজ শুরু করে দিল। তারা প্রথমে জমি পরিষ্কার করল। সেখানে অনেক ঝোপঝাড় আর পাথর ছিল। দিন-রাত পরিশ্রম করে তারা সবকিছু পরিষ্কার করে ফেলল। তারপর জলাল নতুন চারা গাছ আনালো। আম, কমলা, লেবু আর কলার চারা লাগানো হলো। তিনজনে মিলে প্রতিটি চারা লাগালো এবং জল দিল। তারা দোয়া করল যেন এই গাছগুলো ফলে ফুলে ভরে ওঠে। কাজ খুব কষ্টের ছিল, কিন্তু কেউ হার মানল না। তারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত। জলালের স্ত্রী সালমা তাদের জন্য খাবার নিয়ে আসত এবং তারা বাগানেই বসে একসাথে খেত। কখনো কখনো ক্লান্ত হয়ে তারা বাগানেই ঘুমিয়ে পড়ত, কিন্তু তাদের মুখে সব সময় হাসি থাকত। তারা জানত এই পরিশ্রম একদিন সার্থক হবেই। শহরের মানুষ যখন দেখত এই তিনজন কতটা পরিশ্রম করছে, তারাও অবাক হতো। কেউ জল এনে দিত, কেউ বা খাবার। জলাল সবার কৃতজ্ঞতা জানাত। কয়েক মাসেই নতুন জমিও সবুজ হয়ে উঠল। চারাগুলো বড় হতে লাগল আর কিছুতে ফুলও আসতে লাগল। সেলিম আর শাহিদের খুশির সীমা রইল না। একদিন শহরে এক বড় মেলা বসল। মেলায় দূর দূরান্ত থেকে লোক এলো। জলাল ভাবল, মেলায় তার বাগানের ফলের একটি স্টল দিলে কেমন হয়। সেলিম আর শাহিদের সাথে কথা বললে তারা রাজি হয়ে গেল। তিনজনে মিলে বাগানের সবচেয়ে ভালো ফলগুলো বেছে নিল। আম, পেয়ারা, ডালিম আর আপেলের ঝুড়ি ভরা হলো। তারপর সেগুলো গাড়িতে করে মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। মেলায় পৌঁছে তারা একটি ভালো জায়গায় স্টল সাজাল। ফলের সুবাস আর জৌলুস দেখে লোকে ভিড় জমাতে লাগল। একটি বোর্ডে লেখা ছিল, জলালের বাগানের টাটকা ও মিষ্টি ফল। শীঘ্রই মানুষ আসতে লাগল। একজন মহিলা একটি আম হাতে নিয়ে দাম জিজ্ঞেস করল। সেলিম দাম বললে মহিলাটি বলল, এত দাম? সেলিম হেসে বলল, একবার খেয়ে দেখুন, পছন্দ না হলে কিনবেন না। মহিলাটি একটি আমের টুকরো মুখে দিতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, সুবহানাল্লাহ, এত মিষ্টি আম আগে কখনো খাইনি, আমাকে 10 কেজি দিয়ে দাও। এটা দেখে আরও লোকে গিয়ে এলো। কেউ পেয়ারা কিনছে, কেউ ডালিম। কয়েক ঘন্টার মধ্যেই অর্ধেক ফল বিক্রি হয়ে গেল। জলাল খুব খুশি হল। সন্ধ্যা হতে হতে সব ফল বিক্রি হয়ে গেল এবং তাদের হাতে বেশ ভালো টাকা জমা হলো। তারা হাসি মুখে বাড়ি ফিরল। পথে জলাল বলল, আজকের আয়ে একটি অংশ গরিবদের দান করা উচিত। সালিম আর শাহিদ তক্ষুনি রাজি হল। তারা পথে কিছু গরিব মানুষকে টাকা দিল এবং খাবার খাওয়াল। সবাই তাদের জন্য দোয়া করল। বাড়ি ফিরে জলাল সালমাকে সব জানাল। সালমাও খুব খুশি হল। সেই রাতে তারা খুব নিশ্চিন্তে ঘুমল। পরদিন সকালে সেলিম যখন বাগানে গেল, সে দেখল দরজায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা সেই লোক যারা মেলায় ফল কিনেছিল। একজন বলল, আমরা আপনাদের বাগানটি দেখতে চাই। সেলিম জলালকে ডাকল। জলাল এসে তাদের বাগানটি ঘুরিয়ে দেখাল। বাগানের সবুজ ঘাস আর গাছপালা দেখে তারা অবাক হয়ে গেল। একজন বলল, এটা তো জান্নাতের টুকরো। অন্য একজন জিজ্ঞেস করল, আপনি কি আমাদেরও বাগান করা শেখাতে পারেন?
আমার কিছু জমি আছে কিন্তু আমি চাষ করতে জানি না। জলাল বলল, কেন নয়, আপনারা যখন খুশি আসতে পারেন, আমি সব কিছু শিখিয়ে দেব। লোকটি কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল। এরপর থেকে আরও অনেকে জলালের কাছে আসতে লাগল পরামর্শ নিতে। জলাল কারো কাছ থেকে টাকা নিত না, সে শুধু বলতো, যদি আমার শেখানোয় আপনাদের উপকার হয় তবে গরিবদের সাহায্য করবেন। জলালের খ্যাতি শুধু ওই শহরেই নয়, আশপাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়ল। একদিন শহরের কাজী সাহেব জলালের সাথে দেখা করতে এলেন। কাজী সাহেব শহরের খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন। জলাল তাকে সসম্মানে অভ্যর্থনা জানাল। কাজী সাহেব বাগানের খুব প্রশংসা করলেন এবং বললেন, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। তুমি দুটো বিপদগামী ছেলেকে সঠিক পথ দেখিয়েছ, এটা অনেক বড় কাজ। জলাল বিনয়ের সাথে বলল, আমি কিছু করিনি, সব আল্লাহর ইচ্ছা। কাজী সাহেব হাসলেন এবং বললেন, তোমার এই নম্রতাই তোমাকে মহান করে তুলেছে। কাজী সাহেব চলে যাওয়ার পর জলাল সেলিম আর শাহিদকে ডাকল। সে বলল, তোমাদের কারণেই আজ আমি এই সম্মান পেয়েছি। তোমরা যদি পরিশ্রম না করতে তবে এই বাগান সফল হতো না। সেলিম আর শাহিদ বলল, এসবই আপনার দয়ার ফল। জলাল তাদের মাথায় হাত রেখে দোয়া করল। সেই সন্ধ্যায় জলাল একটি সিদ্ধান্ত নিল। সে সেলিম আর শাহিদকে বলল, এখন থেকে তোমরা শুধু মজুর নাও, তোমরা এই বাগানের অংশীদার। যা লাভ হবে তার একটি অংশ তোমরা পাবে। তারা অবাক হয়ে গেল এবং বলল, এটা কি করে হয়? বাগান তো আপনার। জলাল বলল, না, এই বাগান এখন আমাদের ৩ জনের। তোমরা আমার মতোই এতে পরিশ্রম করেছ, তাই তোমাদেরও এতে অধিকার আছে। সেলিম আর শাহিদের চোখে জল এসে গেল। তারা জলালের হাত চুম্বন করে বলল, আপনি আমাদের কাছে বাবার মতো। কিছু মাস পর বাগান আরও সমৃদ্ধ হল। একদিন নওয়াব জলালের কাছে এসে প্রস্তাব দিল যে সে পুরো বাগানটি কিনে নিতে চায়। সে জলালকে অনেক টাকা দিতে চাইল যাতে সে 10টি নতুন বাগান কিনতে পারে। নওয়াব সেখানে একটি বড় অট্টালিকা বানাতে চাইত। জলাল বিনীতভাবে মানা করে বলল, এই বাগান কি আমার কাছে শুধু জমি নয়, এটা আমার জীবন, আমি এটি বিক্রি করতে পারব না। নওয়াব রেগে গিয়ে হুমকি দিয়ে চলে গেল। জলাল দুশ্চিন্তায় পড়ল, কিন্তু সেলিম আর শাহিদ তাকে অভয় দিয়ে বলল যে তারা বাগান পাহারা দেবে। এরপর কয়েক রাত নওয়াবের লোক বাগান নষ্ট করার চেষ্টা করল, কিন্তু সেলিম আর শাহিদ তাদের রুখে দিল। নওয়াব যখন দেখল যে পেশি বলে কাজ হচ্ছে না, তখন সে কাজী সাহেবের কাছে মিথ্যা অভিযোগ করল যে জলাল তার কাছ থেকে টাকা নিয়েও বাগান দিচ্ছে না। কাজী সাহেব জলালকে আদালতে ডাকলেন। নওয়াব 2জন মিথ্যা সাক্ষীও হাজির করল। জলাল বলল সে কোনো টাকা নেয়নি, কিন্তু তার কাছে আল্লাহর কসম ছাড়া কোনো প্রমাণ ছিল না। কাজী সাহেব চিন্তায় পড়লেন। তখনই সেলিম, শাহিদ এবং শহরের অনেক মানুষ আদালতে হাজির হল। সেলিম কাজী সাহেবকে বলল যে জলাল একজন সৎ মানুষ এবং সে আমাদের মতো চোরদের জীবন বদলে দিয়েছে। শহরের বাকি মানুষরাও জলালের সততার সাক্ষ্য দিল। কাজী সাহেব দেখলেন যে জলালের পক্ষে পুরো শহর দাঁড়িয়ে আছে। তিনি নওয়াবকে কঠোর হুঁশিয়ারি দিলেন এবং জলালকে নির্দোষ ঘোষণা করলেন। আদালত থেকে বের হয়ে জলাল সেলিম আর শাহিদকে জড়িয়ে ধরল। জলাল বলল যে, তোমরা দুজনে আজ আমার ইজ্জত বাঁচালে। শাহিদ বলল যে, এটা তো আমাদের কর্তব্য ছিল, আপনি আমাদের জীবন বাঁচিয়েছিলেন। শহরের মানুষজনও জলালকে মুবারকবাদ জানাল। সবাই খুশি ছিল যে সত্যের জয় হয়েছে। নওয়াব নিজের ভুল বুঝতে পারল। তার লজ্জা হল যে সে একজন নেক মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। কয়েকদিন পর নওয়াব নিজে জলালের কাছে এলো। সে ক্ষমা চাইল এবং বলল যে, আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, আমি রাগের মাথায় অন্ধ হয়ে গিয়েছিলাম। জলাল হেসে বলল যে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহও ক্ষমাশীল। নওয়াবের চোখে জল এসে গেল। সে বলল যে, তুমি সত্যি খুব ভালো মানুষ, আমি তোমার বাগানের ফল কিনতে চাই এবং ভালো দাম দেব। জলাল রাজি হল। দুজনে বন্ধু হয়ে গেল এবং নওয়াবও জলালের মহত্ব দেখে মুগ্ধ হল। নওয়াবের সাথে মিটমাট হওয়ার পর জলালের বাগানে আরও বেশি বরকত আসতে লাগল। নওয়াব তার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি সপ্তাহে বাগান থেকে বড় পরিমাণে ফল কিনতে শুরু করল। সেই ফলগুলোকে অন্য শহরে বিক্রি করত এবং জলালকে ভালো দাম দিত। এইভাবে জলালের আয় অনেক বেড়ে গেল। সেলিম আর শাহিদও এখন আগের চেয়ে বেশি মজুরি পেতে লাগল। দুজনের ঘরেই খুশহালি চলে এসেছিল। সেলিমের মা এখন আর অসুস্থ থাকত না, কারণ ভালো খাবার পাওয়ায় তার শরীর সেরে গিয়েছিল। শাহিদের ছোট ভাইবোন ভালো পোশাক পরে স্কুলে যেতে শুরু করল। দুই পরিবারের সেই অভাব আর থাকল না যা আগে ছিল। প্রতিদিন দুজনে নিজের মায়েদের জন্য দোয়া করত এবং জলালের শুকরিয়া আদায় করত যে সেই তাদের জীবন বদলে দিয়েছে। জলালও মনে মনে খুব খুশি ছিল যে তার দয়ায় দুটি পরিবারের জীবন সুন্দর হয়ে গেছে। সে প্রায়ই বলত যে নেকি করার আসল মজা এটাই যে অন্যের জীবনে আনন্দ আসে।
সালমাও তার স্বামীর জন্য গর্ববোধ করত। সে প্রায়ই সেলিম ও শাহিদের মায়েদের সাথে দেখা করত এবং তাদের সাথে সময় কাটাত। 4 জন মহিলাই একে অপরের সখী হয়ে গিয়েছিল। একদিন জলাল সেলিম আর শাহিদকে ডাকল এবং বলল যে এখন সময় এসেছে আমরা বাগানটিকে আরও উন্নত করি। সে জানালো যে সে একটি কুঁয়ো খুঁড়তে চায় যাতে জলের অভাব না হয়। এ পর্যন্ত তারা দূরের কুঁয়ো থেকে জল আনত, যা খুব পরিশ্রমের কাজ ছিল। যদি বাগানেই কুঁয়ো থাকে তবে কাজ সহজ হয়ে যাবে। সেলিম আর শাহিদ তক্ষুনি রাজি হয়ে গেল। জলাল শহরের একজন বিখ্যাত কুঁয়ো খননকারী ওস্তাদকে ডাকল। ওস্তাদের নাম ছিল হাবিব। হাবিব বাগানটি দেখল এবং জায়গার তদারকি করল। সে বলল যে এই জায়গায় জল পাওয়া যেতে পারে, কিন্তু গভীর করে খুঁড়তে হবে। জলাল জিজ্ঞেস করল যে কত খরচ হবে। হাবিব একটি দাম জানালো যা বেশ বেশি ছিল। জলাল ভাবল এবং বলল যে ঠিক আছে, আমরা এই কাজ করব। সেলিম আর সাহিব বলল যে আমরাও আমাদের সঞ্চয় থেকে টাকা দেব। 3 জনে মিলে টাকা জমা করল এবং হাবিবকে কাজ শুরু করতে বলল। হাবিব পরের দিন থেকেই কাজ শুরু করে দিল। তার সাথে 4-5 জন মজুর ছিল যারা দিন-রাত পরিশ্রম করে মাটি খুঁড়তে লাগল। কুঁয়ো খননের কাজ খুব কঠিন ছিল। প্রথম কয়েকদিন তো শুধু মাটি আর পাথর বেরোল, জলের কোনো চিহ্ন ছিল না। হাবিব বলল যে সবর করতে হবে। জলাল আর তার সঙ্গীরা প্রতিদিন কাজের উন্নতি দেখতে যেত। তারা মজুরদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করত। সালমা রোজ খাবার বানিয়ে পাঠাত। 10 দিন কেটে গেল, কিন্তু এখনও জল পাওয়া যায়নি। কিছু মানুষ জলালকে বলল যে হয়তো এই জায়গায় জল নেই, তুমি তোমার টাকা নষ্ট করছ। কিন্তু জলাল হার মানল না। সে বলল যে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। যদি আল্লাহ চান তবে অবশ্যই জল পাওয়া যাবে। হাবিবও হিম্মত হারাল না। সে আরও গভীর করে খুঁড়তে লাগল। 15 দিন পর একদিন খুব ভোরে হাবিব খুশিতে চিৎকার করে বলল যে জল পাওয়া গেছে। জলাল, সেলিম আর শাহিদ দৌড়ে কুয়োর পাশে পৌঁছল। তারা দেখল সত্যিই জল বেরোচ্ছিল। 3 জনের খুশির সীমা রইল না। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল এবং একে অপরকে জড়িয়ে ধরল। হাবিব বলল যে এটা খুব ভালো জল, এটা পরিষ্কার আর মিষ্টি, এতে তোমাদের গাছ আরও ভালো ফল দেবে। কুয়ো তৈরির পর বাগানের কাজ আরও সহজ হয়ে গেল। এখন জলের কোনো অভাব ছিল না। সেলিম আর শাহিদ প্রতিদিন কুয়ো থেকে জল বের করে গাছে দিত। গাছগুলো আরও সবুজ হয়ে উঠল। ফলের মিষ্টতাও আগের চেয়ে বেড়ে গেল। নবাব যখন এটা দেখল তখন সে বলল যে এখন তোমার ফল আরও মূল্যবান হয়ে গেছে, আমি এগুলোর দাম বাড়িয়ে দিচ্ছি। জলাল হাসল এবং বলল যে এটা আল্লাহর মেহেরবানি। কিছুদিন পর শহরে বৃষ্টি হলো না। অনেক সপ্তাহ কেটে গেল, কিন্তু মিয়ে গেল না। মানুষের কুয়ো শুকোতে লাগল। খেতে জলের সংকট দেখা দিল। কিন্তু জলালের বাগানের কুয়ো তখনও জল দিচ্ছিল। শহরের মানুষ জলালের কাছে আসতে লাগল এবং জল চাইতে লাগল। জলাল কাউকে মানা করল না। সে বলল যে যত খুশি জল নিয়ে যাও, এটা আল্লাহর নেয়ামত এবং এটা বিলিয়ে দেওয়া উচিত। মানুষ বালতি ভরে জল নিয়ে যেত। কেউ কেউ নিজের পশুদের জল খাওয়াতে আনত। জলাল প্রত্যেকের সাহায্য করত। সে কুয়োর পাশে একটি চৌবাচ্চা বানিয়ে দিল যাতে পশুদের জল খাওয়ানো সহজ হয়। শহরের মানুষ জলালের এই দানশীলতা দেখে অবাক হয়ে গেল। অনেকে বলতো যে এত মূল্যবান জিনিস বিনামূল্যে বিলিয়ে দেওয়া বড় ব্যাপার। কিন্তু জলাল বলতো যে জলের উপর কারো একক অধিকার নেই, এটা সবার। কয়েক সপ্তাহ পর অবশেষে বৃষ্টি হলো। শহরের কুয়োগুলো আবার ভরে গেল। মানুষের কষ্ট দূর হলো। কিন্তু জলালের নেকি কেউ ভুলল না। মানুষ তার জন্য দোয়া করতে থাকল। একদিন শহরের একজন বড় ব্যবসায়ী, যার নাম ছিল ইকরাম, সে জলালের কাছে এলো। ইকরামের অনেক দোকান ও ব্যবসা ছিল। সে জলালকে বলল যে আমি তোমার সাথে অংশীদারিত্ব করতে চাই। আমি তোমার ফলগুলো দূর দূরান্তে বিক্রি করব এবং আমরা দুজনে মুনাফায় সমান অংশীদার হব। জলাল জিজ্ঞেস করল যে তুমি এমন কেন করতে চাও? ইকরাম বলল যে আমি তোমার সততা দেখেছি, তুমি একজন সৎ মানুষ, আমার বিশ্বাস যে তোমার সাথে ব্যবসা করা বরকতময় হবে। জলাল ভাবল এবং সেলিম আর শাহিদের সাথে পরামর্শ করল। দুজনেই বলল যে এটা ভালো সুযোগ, আমাদের এটা কবুল করা উচিত। জলাল ইকরামকে হ্যাঁ বলে দিল। দুজনে অংশীদারিত্বের শর্ত ঠিক করল এবং কাগজে দস্তখত করল। ইকরাম বলল যে সে পরের সপ্তাহ থেকেই কাজ শুরু করে দেবে। সে তার লোক পাঠালো, যারা বাগান থেকে ফল নিয়ে অন্য শহরে বিক্রি করতে শুরু করল। এই অংশীদারিত্বে জলালের ব্যবসা আরও বেড়ে গেল। এখন তার ফল 3-4টি শহরে বিক্রি হতো। মুনাফাও বেড়ে গেল। জলাল এই বাড়তি আয় দিয়ে কী করল সেটা দেখার মতো ছিল। সে সবার আগে সেলিম আর শাহিদের বেতন দ্বিগুণ করে দিল। দুজনেই মানা করল, কিন্তু জলাল জেদ ধরল। তারপর সে শহরের গরিব মানুষের জন্য একটি লঙ্গরখানা খুলল। প্রতি জুম্মাবারে বাগানের বাইরে খাবার বিলি করা হতো। যে কেউ ক্ষুধার্ত থাকত সে এসে খাবার খেতে পারত। সালমা এবং অন্য মহিলারা মিলে খাবার রান্না করত। সেলিম আর শাহিদ খাবার বিলি করত। এই সিলসিলা প্রতি জুম্মাবারে চলতে লাগল।
মানুষ জলালের এই কাজের খুব প্রশংসা করত। একদিন একজন ফকির এলো। সে খুব দুর্বল আর অসুস্থ লাগছিল। সে খাবার চাইল। সেলিম তাকে খাবার দিল এবং জিজ্ঞেস করল যে, তুমি কোথা থেকে এসেছ? ফকির জানালো যে সে অন্য শহর থেকে এসেছে, তার থাকার কোনো জায়গা নেই। জালাল এটা শুনে ফকিরের উপর মায়া অনুভব করল। সে বলল যে, তুমি চাইলে এখানেই থাকতে পারো। বাগানের এক কোণে একটি ছোট ঘর আছে, তুমি সেখানে থাকতে পারো। ফকিরের চোখে জল এসে গেল। সে বলল যে, আল্লাহ তোমাকে যা যা দিন। জালাল তাকে সেই ঘরটি দেখালো এবং বলল যে, তুমি এখানে আরামে থাকো। ফকির বাগানে থাকতে লাগল। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুব নেক মানুষ ছিল। সে দিন রাত আল্লাহর ইবাদত করত। জালাল আর তার সঙ্গীরা তাকে খুব শ্রদ্ধা করত। ইউসুফও তাদের সাহায্য করত। সে ছোটখাটো কাজে হাত লাগাত, কখনো আগাছা পরিষ্কার করত তো কখনো ফল কুড়োত। ধীরে ধীরে ইউসুফের শরীর সেরে উঠতে লাগল। ভালো খাবার আর বিশ্রাম পাওয়ায় সে আগের চেয়ে ভালো বোধ করতে লাগল। একদিন ইউসুফ জালালকে বলল যে, তুমি আমার উপর অনেক বড় এহসান করেছ। আমি তোমার জন্য দোয়া করি যেন আল্লাহ তোমাকে সব খুশি দেন। জালাল হেসে বলল যে, তোমার দোয়াই যথেষ্ট। ইউসুফ বলল যে, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি আগে একজন ধনী মানুষ ছিলাম। আমার কাছে অনেক সম্পদ ছিল, কিন্তু আমি গরিবদের সাহায্য করিনি। আমি আমার টাকা শুধু নিজের জন্য খরচ করতাম। একদিন আমার সব কিছু কেড়ে নেওয়া হলো। আমার ব্যবসা ধ্বংস হয়ে গেল। আমার সঙ্গীরা আমাকে ছেড়ে চলে গেল। আমি রাস্তায় চলে এলাম। তখন আমার উপলব্ধি হলো যে আসল সম্পদ নেকিতে আছে। এখন আমি একজন ফকির, কিন্তু আমার মন আগের চেয়ে অনেক বেশি খুশি। জালাল মন দিয়ে শুনল এবং বলল যে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো এই অভিজ্ঞতা তোমাকে ভালো মানুষ বানানোর জন্য ছিল। আরও কয়েক মাস কাটল। বাগানে এখন 4 জন লোক কাজ করত: জালাল, সেলিম, শাহিদ আর ইউসুফ। 4 জনে মিলে বাগানটিকে এত সুন্দর বানিয়ে দিল যে মানুষ দূর দূরান্ত থেকে শুধু বাগান দেখতে আসত। জালাল বাগানটি সাধারণ মানুষের জন্য খুলে দিল। প্রতিদিন কয়েক ঘন্টার জন্য মানুষ বাগানে ঘুরতে পারত। বাচ্চারা বাগানে খেলত, বড়রা ছায়ায় বসে আরাম করত, মহিলারা ফুল দেখে খুশি হতো। জালাল একটি শর্ত রেখেছিল যে কেউ গাছের ক্ষতি করবে না এবং আবর্জনা ফেলবে না। মানুষ এই কথার খেয়াল রাখত। বাগান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। একদিন শহরের হাকিম জালালের বাগানের কথা জানতে পারলেন। হাকিমের নাম ছিল সুলতান বাহাদুর। তিনি একজন ন্যায়পরায়ণ হাকিম ছিলেন। তিনি তার উজিরকে বললেন যে, আমি শুনেছি জালাল নামে এক বাগান মালিক খুব নেক কাজ করছে। আমি তার সাথে দেখা করতে চাই। উজির বললেন যে, আমি ব্যবস্থা করছি। পরের দিন হাকিম তার উজির এবং কিছু সিপাহী নিয়ে বাগানে এলেন। যখন জালাল জানতে পারল যে হাকিম আসছেন, তখন সে ঘাবড়ে গেল। সে ভাবল হয়তো কোনো অভিযোগ হয়েছে। কিন্তু হাকিম যখন বাগানে ঢুকলেন, তখন তার মুখে হাসি ছিল। জালাল এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানাল। হাকিম বাগানটি দেখলেন এবং খুব খুশি হলেন। তিনি বললেন যে, আমি তোমার নেক কাজের কথা শুনেছি। তুমি 2টো ভুল পথে চলা ছেলেকে সঠিক পথ দেখিয়েছ। তুমি মানুষকে বিনা মূল্যে জল দিয়েছ। তুমি লঙ্গরখানা খুলেছ। এগুলো সব অনেক বড় কাজ। জালাল মাথা নিচু করে বলল যে, হুজুর, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। আসল প্রশংসার দাবিদার সেলিম আর শাহিদ, যারা নিজেদের জীবন বদলেছে। হাকিম সেলিম আর শাহিদকে ডাকলেন। দুজনেই হাকিমের সামনে হাজির হল। হাকিম তাদের জিজ্ঞেস করলেন যে, তোমরা কি সত্যি চোর ছিলে? দুজনেই মাথা নিচু করে বলল যে, জি হাঁ হুজুর, আমরা ভুল পথে ছিলাম, কিন্তু জলাল সাহেব আমাদের সঠিক পথ দেখিয়েছেন। হাকিম বললেন যে, তোমরা দুজনে নিজেদের ভুল মেনে নিয়েছ এবং নিজেদের শুধরেছ, এটা অনেক বড় ব্যাপার। আমি তোমাদের দুজনকে পুরস্কার দিতে চাই। দুজনেই বলল যে, হুজুর, আমাদের কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আমাদের সবচেয়ে বড় পুরস্কার এটাই যে আমরা এখন সম্মানের জীবনযাপন করছি। হাকিম হাসলেন এবং বললেন যে, তবু আমি তোমাদের কিছু দিতে চাই। হাকিম তার উজিরকে বললেন যে, এদের দুজনকে রাজকোষ থেকে পুরস্কার দেওয়া হোক। উজির হুকুম তামিল করলেন। সেলিম আর শাহিদ ভালো পরিমাণ টাকা পেল। দুজনেই শুকরিয়া আদায় করল। হাকিম জলালকে বললেন যে, তোমারও পুরস্কার পাওয়া উচিত, কিন্তু আমার মনে হয় তুমি টাকার চেয়ে বেশি অন্য কিছু চাও। জলাল বলল যে, হুজুর, আপনি যদি কিছু দিতেই চান, তবে শহরে একটি মাদ্রাসা খুলিয়ে দিন, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারবে। হাকিম অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে, তুমি সত্যি একজন দুর্লভ মানুষ। তুমি নিজের জন্য কিছু চাও না, বরং অন্যের চিন্তা করো। ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছা পূরণ করব। আমি শহরে একটি বড় মাদ্রাসা খুলিয়ে দেব।
জলালের খুশির সীমা রইল না। সে হাকিমের পায়ে ঝোঁকে শুকরিয়া জানাল। হাকিম তাকে তুলে জড়িয়ে ধরলেন। তারপর হাকিম তার সঙ্গীদের নিয়ে ফিরে গেলেন। জলাল, সেলিম আর শাহিদ খুব খুশি ছিল। ইউসুফও তাদের মোবারকবাদ জানাল। সেই রাতে চারজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। কয়েক মাস পর হাকিম তার প্রতিশ্রুতি অনুযায়ী শহরে একটি বড় মাদ্রাসা খুলিয়ে দিলেন। এই মাদ্রাসার নাম রাখা হল দার উল ইলম। এখানে গরিব ও ধনী সব বাচ্চাই পড়তে পারত, কিন্তু গরিব বাচ্চাদের থেকে কোনো ফি নেওয়া হতো না। তারা বইপত্র বিনামূল্যে পেত। এই মাদ্রাসা শীঘ্রই বিখ্যাত হয়ে গেল। দূর দূরান্ত থেকে বাচ্চারা এখানে পড়তে আসতে লাগল। জলাল প্রায়ই মাদ্রাসায় যেত এবং বাচ্চাদের সাথে দেখা করত। সে তাদের নসিহত করত যে শিক্ষা অর্জন করো এবং নেক মানুষ হও। বাচ্চারা তার কথা মন দিয়ে শুনত। সেলিম আর শাহিদও সিদ্ধান্ত নিল যে তারাও পড়াশোনা শিখবে। তারা মাদ্রাসায় ভর্তি হল। সন্ধ্যায় যখন বাগানের কাজ শেষ হয়ে যেত, তখন দুজনে মাদ্রাসায় যেত এবং পড়াশোনা করত। কয়েক মাসের মধ্যে দুজনে পড়াশোনা শিখে নিল। জলালের তাদের উপর খুব গর্ব হতো। সে বলল যে, এখন তোমরা দুজনে শুধু পরিশ্রমী নাও, বরং শিক্ষিত। এটা খুব ভালো কথা। সেলিম আর শাহিদ বলল যে, এটা সব আপনার বদৌলতে। যদি আপনি আমাদের সুযোগ না দিতেন, তবে আজ আমরা কিছুই হতাম না। একদিন সেলিমের মনে একটি চিন্তা এলো। সে শাহিদকে বলল যে, আমাদেরও জলাল সাহেবের মতো কারো সাহায্য করা উচিত। শাহিদ জিজ্ঞেস করল যে, তোমার মাথায় কি আছে? সেলিম বলল যে, শহরে অনেক এতিম বাচ্চা আছে যারা রাস্তায় ভিক্ষা করে। কেননা আমরা তাদের জন্য কিছু করি? শাহিদ বলল যে, এটা খুব ভালো চিন্তা, কিন্তু আমরা কি করতে পারি? সেলিম বলল যে, আমরা আমাদের সঞ্চয় থেকে তাদের জন্য জামা কাপড় ও খাবার কিনতে পারি এবং তাদের মাদ্রাসায় পড়তে পাঠাতে পারি। দুজনে জলালের সাথে এই বিষয়ে কথা বলল। জলালের এই চিন্তা খুব পছন্দ হল। সে বলল যে, আমিও তোমাদের সাহায্য করব। তিনজনে মিলে পরিকল্পনা করল। তারা শহরের এতিম বাচ্চাদের খুঁজে বের করল এবং নিজেদের কাছে ডাকল। মোট 10-12 জন বাচ্চা ছিল। জলাল তাদের সবাইকে নতুন পোশাক কিনে দিল, ভালো খাবার খাওয়ালো, তারপর তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। সেই বাচ্চাদের আনন্দ দেখার মতো ছিল। তারা প্রথমবার জীবনে এত ভালোবাসা অনুভব করল। জলাল সেই বাচ্চাদের থাকারও ব্যবস্থা করে দিল। বাগানের কাছে একটি ছোট ঘর ছিল যা খালি পড়েছিল। জলাল সেটি ভাড়ায় নিল এবং সেখানে সেই বাচ্চাদের রাখল। সেলিম আর শাহিদ রোজ বিকেলে সেই বাচ্চাদের সাথে দেখা করতে যেত। তারা তাদের খাবার খাওয়াতো এবং দেখাশোনা করত। বাচ্চারা দুজনকে খুব ভালোবাসতে লাগল। তারা তাদের ভাইজান বলে ডাকত। কয়েক মাসে সেই বাচ্চাদের জীবন পুরোপুরি বদলে গেল। তারা স্কুলে যেতে লাগল, পড়াশুনো করতে লাগল। তাদের মুখে হাসি ফুটে উঠল। শহরের মানুষ যখন এটা দেখল, তখন তারাও জলালের সাহায্য করতে লাগল। কেউ খাবার নিয়ে আসত, কেউ পোশাক, কেউ বা টাকা দিত। এইভাবে সেই বাচ্চাদের লালন পালনের কাজ সহজ হয়ে গেল। একদিন সেই বাচ্চাদের মধ্যে আমিন নামে একটি ছেলে সালিমের কাছে এলো। সে বলল যে, ভাইজান, আমিও বড় হয়ে আপনার মতো হতে চাই। আমিও অন্যের সাহায্য করতে চাই। সালিমের চোখে জল এসে গেল। সে আমিনকে জড়িয়ে ধরল এবং বলল যে, বেটা, তুমি অবশ্যই হবে। শুধু পরিশ্রম করো আর নেক কাজ করো। আমিন কথা দিল যে সে এমনই করবে। এটা দেখে সালিম উপলব্ধি করল যে নেকির যে ঢেউ জলাল শুরু করেছিল তা এখন অন্য মানুষের কাছেও পৌঁছাচ্ছে। বছর কেটে গেল। জলালের বাগান এখন পুরো এলাকায় বিখ্যাত হয়ে গিয়েছিল। তার ফল দূর দূরান্তে বিক্রি হতো। সালিম আর শাহিদ এখন আর শুধু মজুর নয়, বরং তার অংশীদার এবং ছেলের মতো হয়ে উঠেছিল। ইউসুফও বাগানের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে সবসময় মানুষকে নাসিহাত করত যে আসল সম্পদ নেকিতে আছে। শহরের এতিম বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছিল। কেউ চাকরি শুরু করেছিল, তো কেউ নিজের ব্যবসা করতে লাগল। কিন্তু সবাই একটি কথা অবশ্যই শিখেছিল: অন্যের সাহায্য করা। তারা সবাই নিজের আয়ের একটি অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত। জলালের লঙ্গরখানা এখন আরও বড় হয়ে গিয়েছিল। প্রতি জুম্মাবারে শত শত লোক আসত এবং খাবার খেত। মাদ্রাসাও সমৃদ্ধ হচ্ছিল। হাজার হাজার বাচ্চা সেখানে পড়ছিল। এসব দেখে জলালের মন কৃতজ্ঞতায় ভরে যেত। সে আল্লাহর শুকরিয়া আদায় করত যে তিনি তাকে এত তৌফিক দিয়েছেন। একদিন জলাল অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর এলো। সালিম আর শাহিদ খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তারা তক্ষুনি হাকিমকে ডাকল। হাকিম জলালকে দেখে ওষুধ দিলেন। তিনি বললেন যে জলালের বিশ্রামের প্রয়োজন। সে অনেক পরিশ্রম করে, একটু আরাম করা উচিত। সালিম আর শাহিদ সব কাজ নিজেরা সামলে নিল। ইউসুফও সাধ্যমতো চেষ্টা করল। তিনজনে দিন রাত পরিশ্রম করে বাগান চালাতে লাগল। সালমা জলালের খুব যত্ন নিল। সে তাকে ভালো খাবার ও ওষুধ দিল। কয়েকদিনে জলাল সুস্থ হয়ে গেল। সে যখন বাগানে এলো, তখন দেখল সব কিছু একেবারে ঠিকঠাক চলছে। গাছে জল দেওয়া হচ্ছে, আগাছা পরিষ্কার আছে, ফল পাড়া হচ্ছে। তার নিজের সঙ্গীদের উপর খুব গর্ববোধ হল।
সে তিনজনকে জড়িয়ে ধরল এবং বলল যে তোমরা প্রমাণ করে দিয়েছ যে তোমরা প্রকৃত সঙ্গী। তিনজনে বলল যে এটা তো আমাদের কর্তব্য ছিল, আপনি আমাদের জন্য এত করেছেন, এটা তো তার তুলনায় কিছুই নয়। জলালের শরীর পুরোপুরি ঠিক হয়ে গেল, কিন্তু এখন সে আগের মতো কঠোর পরিশ্রম করত না। সেলিম আর শাহিদ বেশিরভাগ কাজ সামলাত, জলাল তাদের পরামর্শ দিত আর দেখাশোনা করত। একদিন শাহিদ জলালকে বলল যে ভাইজান, আমি বিয়ে করতে চাই। জলাল খুব খুশি হল। সে জিজ্ঞেস করল যে মেয়েটিকে। শাহিদ জানালো যে সে একটি মেয়েকে পছন্দ করেছে, যে প্রতিবেশী, সে একজন নেক ও শিক্ষিত মেয়ে। জলাল বলল যে এটা খুব ভালো কথা, আমি নিজে তোমার বিয়ের কথা বলবো। জলাল আর সালিম দুজনে শাহিদের সাথে মেয়ের বাড়ি গেল। মেয়ের বাবা মা খুশি মনে সম্বন্ধ কবুল করে নিল। তারা বলল যে আমরা শাহিদের সম্পর্কে শুনেছি, সে একজন নেক ও পরিশ্রমী ছেলে, আমাদের খুশি হবে যদি সে আমাদের জামাই হয়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। জলাল সব খরচ বহন করার প্রস্তাব দিল, কিন্তু শাহিদ মানা করে দিল। সে বলল যে আমি আমার সঞ্চয় থেকে টাকা জমিয়েছি, আমি নিজেই সব ব্যবস্থা করব। কিন্তু জলাল জেদ ধরল এবং বলল যে তুমি আমার ছেলের মতো, ছেলের বিয়েতে বাবা খরচ করে। শাহিদের চোখে জল এসে গেল। সে জলালের হাত ধরে বলল যে আপনি সত্যি আমার বাবার মতো। বিয়ের অনুষ্ঠান খুব ধুমধাম করে হল। পুরো শহরের মানুষ এলো। সবাই শাহিদ আর তার স্ত্রীকে মুবারকবাদ জানাল। জলাল ভোজের আয়োজন করল। শত শত মানুষ খাবার খেল। বিয়ের পর শাহিদ তার স্ত্রীকে নিয়ে একটি ছোট ঘরে থাকতে লাগল, কিন্তু সে রোজ বাগানে কাজ করতে আসত। তার স্ত্রীর নাম ছিল আয়েশা। আয়েশাও খুব নেক আর পরিশ্রমী ছিল। সে সালমাকে সাহায্য করতে লাগল। দুজনে মিলে লঙ্গরখানার জন্য খাবার বানাত। কয়েক মাস পর সেলিমও বিয়ে করার সিদ্ধান্ত নিল। সেও একজন ভালো মেয়ে পছন্দ করল। জলাল সেলিমের বিয়েও খুব ধুমধাম করে করাল। সেলিমের স্ত্রীর নাম ছিল খাদিজা। খাদিজাও খুব ভালো ছিল। সেও সালমা আর আয়েশার সাথে মিলে কাজ করতে লাগল। এখন জলালের পরিবার বড় হয়ে গিয়েছিল। সে খুব খুশি ছিল যে আল্লাহ তাকে এত বড় পরিবার দিয়েছেন। সেলিম আর শাহিদ সত্যি তার ছেলের মতো হয়ে গিয়েছিল, আর দুজনের স্ত্রী তার পুত্রবধূর মতো। আরও কয়েক বছর কেটে গেল। সেলিম আর শাহিদ দুজনেরই সন্তান হল। সেলিমের একটি ছেলে হল, যার নাম সে তার উস্তাদের নাম অনুযায়ী রাখল, জলাল। শাহিদেরও একটি ছেলে হল, যার নাম সেও রাখল জলাল। জলাল যখন এটা জানতে পারল তখন সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে দুটি বাচ্চাকে কোলে নিল এবং তাদের জন্য দোয়া করল। সে প্রায়ই বলতো যে এই বাচ্চারা আমার জন্য আল্লাহর নেয়ামত। জলাল এখন একটু দুর্বল হয়ে গিয়েছিল, বয়সের ছাপ দেখা দিচ্ছিল, কিন্তু তার মন তখনও তরুণ ছিল। সে প্রতিদিন বাগানে আসত এবং অল্প কাজ করত। বেশিরভাগ সময় সে বাচ্চাদের সাথে খেলত, তাদের গল্প শোনাত, নসিহত করত। বাচ্চারাও তাকে খুব ভালোবাসত, তারা তাকে দাদাজান বলে ডাকত। ইউসুফও এখন একটু দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা তখনও মজবুত ছিল। সে সবসময় আল্লাহর জিকির করতে থাকত। মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত। সে সবাইকে ভালোবেসে বোঝাত। একদিন শহরে একটি বড় সম্মেলন হল। হাকিম এই সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই সম্মেলনে শহরের নেক মানুষদের পুরস্কৃত করা হবে। সম্মেলনের দিন পুরো শহর জড়ো হল। হাকিম অনেককে পুরস্কার দিলেন। তারপর তিনি বললেন যে আজকের সবচেয়ে বড় পুরস্কার এমন একজন মানুষকে দেওয়া হবে যিনি নিজের পুরো জীবন অন্যের সেবায় কাটিয়ে দিয়েছেন, যিনি ভুল পথে চলা মানুষদের সঠিক পথ দেখিয়েছেন, যিনি ক্ষুধার্তদের খাবার খাইয়েছেন, যিনি এতিমদের লালন পালন করেছেন। আর সেই মানুষটি হল জলাল। সবাই তালি বাজাতে লাগল। জলালকে মঞ্চে ডাকা হল। সে লজ্জিত হয়ে মঞ্চে গেল। হাকিম তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তুমি এই শহরের জন্য একটি উদাহরণ। তুমি প্রমাণ করেছ যে দয়া আর ভালোবাসা দিয়ে জীবন বদলে দেওয়া যায়। জলাল মাথা নিচু করে বলল যে হুজুর, আমি কিছুই করিনি, সব আল্লাহর রহমত। হাকিম তাকে একটি বড় পুরস্কার দিলেন। জলাল সেই পুরস্কার গ্রহণ করল এবং বলল যে এই টাকা আমি মাদ্রাসাকে দিয়ে দেব, যাতে আরও বেশি গরিব শিশু পড়াশোনা করতে পারে। সবাই জলালের এই মহত্ব দেখে অবাক হয়ে গেল। সম্মেলনের পর জলাল বাড়ি এলো। সেলিম, শাহিদ আর ইউসুফ তাকে মুবারকবাদ জানাল। সালমা, আয়েশা আর খাদিজা মিষ্টি বিলি করল। বাচ্চারা খুশিতে লাফাচ্ছিল। সেই রাতে সবাই মিলে খুব খুশি ছিল। জলাল সবাইকে জড়ো করে বলল যে আমি তোমাদের সবার শুকরিয়া আদায় করতে চাই, তোমরা আমার জীবনে সার্থকতা এনে দিয়েছ। সেলিম আর শাহিদ, তোমরা দুজনে আমার ছেলের মতো। ইউসুফ, তুমি আমার ভাইয়ের মতো। সালমা, তুমি সবসময় আমার পাশে থেকেছ। আয়েশা আর খাদিজা, তোমরা দুজনে এই ঘরকে জান্নাত বানিয়ে দিয়েছ। আর এই বাচ্চারা আমার চোখের আলো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে এত ভালো পরিবার দিয়েছেন। সবার চোখে জল এসে গেল। সেলিম বলল যে আমরা সবাই আপনার কৃতজ্ঞ,
আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। শাহিদও বলল যে যদি আপনি না থাকতেন তবে আজ আমরা কোথাও থাকতাম না। জলাল হেসে বলল যে এসবই আল্লাহর ইচ্ছা ছিল, তিনি চেয়েছেন তাই সব হয়েছে। বছর গড়িয়ে যেতে থাকল। জলালের বাগান এখন অনেক বড় হয়ে গিয়েছিল। সেখানে হাজার হাজার গাছ ছিল, ফল দূর দূরান্তে বিক্রি হতো। সেলিম আর শাহিদ বাগানটিকে খুব ভালোভাবে চালাচ্ছিল। ইউসুফ এখন খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে তবুও প্রতিদিন বাগানে আসত। জলালও এখন আর বেশি কাজ করতে পারত না। সে বেশিরভাগ সময় ঘরে বসত আর বাচ্চাদের সাথে খেলত। একদিন ইউসুফ জলালকে বলল যে, আমার মনে হয় আমার সময় ঘনিয়ে আসছে, আমি খুব দুর্বল হয়ে গেছি। জলাল বলল যে এমন কথা বলো না, তুমি একেবারে ঠিক আছো। ইউসুফ হেসে বলল যে আমি ঠিক আছি, কিন্তু জীবনের সফর শেষ হতে চলেছে। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি আমাকে সম্মানে রেখেছ, আমাকে একটি ঘর দিয়েছ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। জলালের চোখে জল এসে গেল। সে বলল যে তুমি আমার ভাই, ভাইদের মধ্যে ধন্যবাদ দিতে হয় না। ইউসুফ হাসল এবং চুপ হয়ে গেল। কয়েকদিন পর ইউসুফ ঘুমালো আর উঠল না। তার আত্মা আল্লাহর কাছে চলে গেল। জলাল, সেলিম আর শাহিদ খুব দুঃখিত হল। তারা ইউসুফকে খুব সম্মানের সাথে দাফন করল। পুরো শহরের মানুষ তার জানাজায় সামিল হল। সবাই তার জন্য দোয়া করল। ইউসুফের মৃত্যুর পর জলাল একটু উদাস থাকতে লাগল, কিন্তু সেলিম আর শাহিদ তার খেয়াল রাখল। তারা রোজ তার পাশে বসত আর কথা বলত। বাচ্চারাও দাদাজানকে খুশি করার চেষ্টা করত। ধীরে ধীরে জলাল আবার আগের মতো হয়ে গেল। সে আবার বাগানে যেতে লাগল, মানুষের সাথে মিশতে লাগল। এখন জলালের নিজের সন্তানরাও বড় হয়ে গিয়েছিল, তাদেরও বিয়ে হয়ে গেল। ঘরে আরও কোলাহল বেড়ে গেল। সেলিম আর শাহিদের বাচ্চারাও বড় হচ্ছিল। তারা স্কুলে যেত এবং পড়াশোনা করত। জলাল তাদের বাগান পরিচর্যা শেখাত। বাচ্চারা খুব শখ করে শিখত। একদিন সেলিমের ছেলে ছোট জলাল বলল যে, দাদাজান, আমিও বড় হয়ে বাগান মালি হব এবং আমিও মানুষের সাহায্য করব, যেমনটা আপনি করেন। জলাল তাকে জড়িয়ে ধরল এবং বলল যে, বেটা, তুমি অবশ্যই হবে, শুধু নেক মানুষ হয়েও আর আল্লাহকে ভয় করো। ছোট জলাল কথা দিল যে সে এমনই করবে, এবং এইভাবেই জলালের কাহিনী একটি উদাহরণ হয়ে রইল। সে নিজের দয়া দিয়ে দুজন ভুল পথে চলা ছেলের জীবন বদলে দিল। সে শহরে নেকির একটি ঢেউ বইয়ে দিল। মানুষ তার কথা বলত, তার গল্প শোনাত, নতুন প্রজন্মকে তার উদাহরণ দেওয়া হতো। আর সেলিম ও শাহিদও নিজের জীবনে প্রমাণ করে দিল যে মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে, শুধু তাকে সঠিক পথ দেখানোর মতো মানুষ চাই। তারা দুজনে নিজেদের ভুল থেকে তওবা করল এবং নেক মানুষ হয়ে গেল। আজ তাদের বাচ্চারা পড়াশোনা করছে, তাদের ঘরে খুশহালি আছে, আর সবচেয়ে বড় কথা হল যে তারাও অন্যের সাহায্য করা শিখে নিয়েছে। জলালের বাগান আজও ফলে ফুলে ভরে আছে, তার লঙ্গরখানা আজও চলে, মাদ্রাসা আজও শিক্ষা দিচ্ছে, আর এতিম শিশুদের লালন পালনের কাজ আজও জারি আছে। এই সব জলালের দয়ার ফল। সে একটি ছোট্ট নেকি দিয়ে শুরু করেছিল এবং সেই নেকি আজ পুরো শহরে ছড়িয়ে পড়েছে। আর এটাই এই গল্পের শিক্ষা, যে দয়া ও ভালোবাসা দিয়ে জীবন বদলে দেওয়া যায়। ভুল পথে চলা মানুষকে সঠিক পথ দেখানো যায়। শুধু প্রয়োজন একটি সুযোগের, একটি সাহারার এবং একটি দয়ালু হৃদয়ের। জলাল এই সব কিছু দিয়েছিলেন এবং তার ফল তিনি জীবন ভর পেয়ে গেলেন। তিনি যে বীজ বুনেছিলেন তা আজ একটি বড় বৃক্ষে পরিণত হয়েছে, যা হাজার হাজার মানুষকে ছায়া দিচ্ছে।